প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে মিমির জন্য পার্কে বসে আছি, কিন্তু মিমির তো আসার কোনো নামগন্ধই নেই। টাইমের সমানুপাতিক হারে মেজাজটাও গরম হচ্ছে। শুনেছি অন্য প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রেমিকা বসে থাকে আর প্রেমিক লেট করে আসে, আর আমার ক্ষেত্রে এর উল্টোটা। ধুর ছাই, কেন যে এই মিমিকে ভালোবাসতে গেলাম। না, মন দেওয়া নেওয়ার ব্যাপারে কারো হাত থাকে না, এটা অটোমেটিক হয়ে যায়। হয়তো মিমি আর আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। এইসব ভাবতে ভাবতে মহারানী আগমন ঘটল। জানো, আপনার জানু কে? ও মা, তুমি এমন করছো কেন? তুমি তো আমার জানো, রোহিত। জানু হলে 2 ঘন্টা ধরে এই গরমের মধ্যে আমাকে বসিয়ে রাখতে না। ওলে বাবালে, আমার জানুটা গরমে ঘেমে একাকার হয়ে গেছে। বলে মিমি একটা টিস্যু পেপার দিয়ে আমার মুখটা মুছে দিতে লাগলো। থাক থাক, এত মায়া দেখাতে হবে না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। আর লেট হবে না জানো, এবারের মতো মাফ করে দাও। বলেই পিছন থেকে জড়িয়ে ধরলো। আরে আরে, কি করছো? জড়িয়ে ধরছো কেন? লোক দেখলে কি বলবে? দেখুক, যার যা ইচ্ছে তাই বলুক। আরে, মানুষ খারাপ ভাববে, ছাড়ো। ছাড়বো না, আগে বলো মাফ করে দিয়েছো, তারপর ছাড়বো। ওকে, এবারের মতো মাফ করলাম এই তো আমার কিউট জানো। বলে গালে একটা চিমটি দিল। উফ, ব্যথা পাইছি তো, একটু ন্যাকামি করলাম। সরি সরি। এক অন্যায় মাপ না করতেই আর এক অন্যায়। আচ্ছা বাবা, সরি, আর হবে না। হুম, মনে থাকে যেন। আচ্ছা, মনে থাকবে। এবার বলো তো, এত লেট করলে কেন? আসলে আজ তোমার জন্য একটা জিনিস রান্না করতে দেরি হয়ে গেল, তোমার প্রিয় খাবার মাংস। আরে বাবা, হোটেলেই তো খেতে পারি। কতবার বলেছি তোমাকে হোটেলের খাবার না খেতে? হোটেলের খাবার অস্বাস্থ্যকর, তোমার প্রবলেমও হবে পরে। আরে, আমি হোটেলের খাবার খাই না। খাবে না, হোটেলে যেন না খাও। তাই তো নিজে কষ্ট করে রান্না করে নিয়ে আসছি। আচ্ছা, এবার দাও তো, খাবো। আরে দিচ্ছি তো, এত তাড়া কিসের? আমি নিজের হাতে তোমাকে খাওয়াবো। হুম, দাও। হ্যাঁ করো। এই বলে চামচ দিয়ে নিজের হাতে আমার মুখে তুলে দিচ্ছে। ওয়াও, অনেক মজা হয়েছে। কিছুদিনের মধ্যেই তোমাকে বউ করে আমার বাসায় নিতে হবে। কেন? আরে বাবা, সবসময় তোমার হাতে ইয়াম্মি টেস্টি খাবার খেতে পারবো। আর আমার বউটাকে আদর করব। থাক থাক, এত পাম দিতে হবে না। আমি জানি তুমি তো এতক্ষণ আমার উপর রেগেছিলে, এখন আবার এত ভালোবাসা। সরি, ভুল হয়ে গিয়েছিল। আমি কি জানতাম নাকি আমার জানুটা আমার জন্য কষ্ট করে আমার প্রিয় মাংস তৈরি করে আনতেই লেট হচ্ছে? বলেই জড়িয়ে ধরলাম। ন্যাকামি রেখে ছাড়ো বলছি, লোকে দেখছে তো। দেখুক, আমি আমার হবু বউকে ধরছি, তাতে কোন সালার কি? আমি তখন ধরাতে কি বলেছিলে? সেই শাস্তি হিসেবে এখন তুমিও ধরবে না। কানে ধরছি বাবা, আর হবে না। ঠিক আছে, এখন বাসায় যেতে হবে, বাবা বাসায় আছে, দেরি হলে পিটাবে। বান্ধবীর সাথে দেখা করব বলে বাসা থেকে আসছি। আর একটু থাকো না প্লিজ জানু। না গো জানো, থাকা যাবে না। আচ্ছা, একটা চুম্মা দিয়ে যাও, না হয় আজ ঘুম হবে না। ন্যাকামি রেখে বাসায় যাও। প্লিজ জানু, একটা দাও না। ধ্যাত। বলে খুব তাড়াতাড়ি আমার কপালে একটা চুমু দিল। এত স্পিডে কেউ চুমু দেয়?
আশেপাশে লোকজন আছে বুঝেছো, আমি গেলাম, রাতে ফোন করব। এবার বাসায় যাও। আমি আমার জানু মানে মিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মিমি আমাকে অনেক ভালোবাসে, আমিও মিমিকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। হয়তো কোনো ভালো কাজ করছিলাম, তাই হয়তো আল্লাহ আমার কপালে মিমির মতো লক্ষ্মী মেয়ে লিখেছেন। ও চলে যাচ্ছে, কিন্তু সাথে সাথে আমার মনটাও খারাপ হচ্ছে। মিমি তো আরো একটু থাকলে পারতো। না, আমার শ্বশুরমশাই আবার অনেক রাগী, দেরি হলে মিমিকে চড় থাপ্পড় দিতে পারে, তাই তাড়াতাড়ি যাওয়াই ভালো। সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ বন্ধুরা, একটু শেয়ার করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।